এই ছুটির দিনেই এসপির সঙ্গে জরুরি ভিত্তিতে এটা মেমোরেন্ডাম সহ আমরা গিয়ে দেখা করি। তাতে আমাদের 4টা যে মহকুমা পার্টির সদর, ডুকলি, জিরানি এবং মোহনপুর সম্পাদকরাও ছিলেন, আমিও ছিলাম। বিষয়বস্থাটা আমরা প্রথমে যেটা জানতে চেয়েছি, যেখানে 14টা কনস্টিটিউয়েন্সি, পশ্চিম ত্রিপুরা আসনের মেজর কনস্টিটিউয়েন্সিগুলি এখানেই, 30টার মধ্যে 14টা এখানে আমরা যেটা লক্ষ্য করছি, আমি বেশি কথা বলবো না, গত 7 দিনে তারা সেন্ট্রাল ফোর্স আসার পর থেকে 30 তারিখ থেকে সেন্ট্রাল ফোর্স এসছে, 30-31 সপ্তাহে এসে পৌঁছেছে। তো আমরা দেখি তাদের কোনো আনাগোনা নেই। আগরতলা শহরের মিছিলগুলো কাভার করা ছাড়া কিংবা প্রোগ্রামগুলো কাভার করা ছাড়া, যেটা সবচেয়ে বেশি সেন্সিটিভ যে প্রশ্ন আজকে দেখা দিয়েছে, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। শুধু আমরা না, সিপিআইএম না, অন্য বিরোধী রাজনৈতিক দলগুলো, শাসক দল ছাড়া, তারা পুলিং এজেন্ট দিয়ে সেখানে রাখতে পারবে কিনা, এই প্রশ্নবোধক চিহ্ন দেখা দিয়েছে। তাই আজকে এসপিকে আপনি কথা বলতে বাধ্য হয়েছে যে আপনার সরকার বলুক যে এই যে রাজত্ব, এই রাজত্বে যারা বিরোধী দল তাদের আমাদের নাগরিকত্ব যে বিষয়টা, এটা আমরা থাকবে কিনা, নাহলে বলে দেব যে আমরা নাগরিক না। এবং আমরা বাঞ্চ নিয়ে গিয়েছিলাম গত 7 দিনে, বলেছি এমন সন্ত্রস্ত অবস্থা তৈরি করছে, মানুষ একটি এফআইআর করতে পর্যন্ত সাহস করছে না। তাই সেখানে জেলার সেক্রেটারি হিসেবে আমি তো অস্বীকার করতে পারবো না, ঘটনা আসছে আমাদের কাছে। তা আমি নিজে সাইন করে থানাতে পাঠাচ্ছি, আরওর কাছে পাঠাচ্ছি, এসপির কাছে দিচ্ছি, কনসার্ন যারা এসডিপিও তাদের কাছে দিচ্ছি। কিন্তু এই গত 7 দিনে এখন পর্যন্ত আমরা যাদেরকে এফআইআর নেম দিয়েছি, প্রায় 100 থেকে 150 হবে, বাই নেম, বাবার নাম, ঠিকানা দিয়ে, একটিও গ্রেপ্তার নেই। প্রতিদিন ঘটনা ঘটছে। বিশেষভাবে সংখ্যালঘুরা যেখানে বসবাস করেন, আমাদের একেবারে কালিকাপুর থেকে আরম্ভ করে জয়পুর, রাজনগর, আগরতলা শহরের উপকণ্ঠে, গতকালকে রাত্রেও ঘটনা হয়েছে গাঙ্গাইলে। এখানে কয়েকটা ফ্যামিলি আছে সংখ্যালঘু। খয়েরপুর এলাকায় পশ্চিম নওগাঁতে খ্রিস্টান অধ্যুষিত একটা এলাকা আছে মরিয়মনগর, জিরানি একভালা সহ এই যে মুসলিম অধ্যুষিত এলাকা, তারা তো এমনি সংখ্যালঘু, এমনিতে তারা বিভিন্ন সময় আতঙ্কে থাকে। এই সরকার আসার পর আরো আতঙ্ক, দল বেঁধে গিয়ে ওদের মিটিংয়ে যেতেই হবে। এমনকি তারা দিনমজুর শ্রমিক, আমার কাজ আছে এই অজুহাত ও মানে না, কাজ নাই, কোনো কাজ করা যাবে না আমাদের মিটিং থাকলে। যারা দলিত অংশের মানুষ, এই প্রতাপগড়ে ঋষি কর্মী, আড়ালিয়া ঋষি কর্মী, ভাটিয়ানগর, ইন্দ্রনগর, প্রতিদিন গিয়ে চাপ দিচ্ছে। ঘটনাগুলি চলতে থাকবে কিনা, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা, আমাদের প্রতিনিধি দলে তারা উল্লেখ করেছেন। ডিজি তো বিরাট বড় একটা প্রেস কনফারেন্স করে বলেছেন আপনারা নির্ভয়ে ভোট দিন। গত পরশুদিন ইলেকশন কমিশনার আমাদেরকে বলেছে এবং উনি প্রেস কনফারেন্স করে আপনাদেরকেও বলেছে। আমরা বলেছি মাত্র 1 বছর আগে যে নির্বাচন হয়ে গেল, 94% মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করেছে। ভারতবর্ষের নির্বাচনের ইতিহাসে এটি হাইয়েস্ট নাম্বার। কোনো ঘটনা নেই। কোন প্রার্থী বলতে পারবে যে আমার আক্রান্ত হয়েছে? এসপি বলছে আমি মেজার নিয়েছি,
যে মেজর তো আপনারা নিয়েছেন, আগে পিছিয়ে পুলিশ দিচ্ছেন, পুলিশের সামনে আমাদের বিরোধী দল নেতাদের মিটিং রাম ঠাকুর সঙ্গে আগরতলায় বন্ধ করে দেয়, কি ব্যবস্থা নিল? আজকেও গন্ডাছড়াতে আমাদের প্রচারে গেছে পূর্ব আসনের প্রার্থী পরীক্ষিত মুরা সিং, এক্সিকিউটিভ মেম্বার এডিসির, ওর গাড়ি ভেঙে একেবারে তছনছ করে দিয়েছে এবং সে রক্তাক্ত ব্যান্ডেজ মাখা অবস্থাতে সে গন্ডাছড়া হাসপাতাল এবং তাকে ট্রান্সফার করার চেষ্টা হচ্ছে। এই কি গণতন্ত্র? কোথায় গেল সেন্ট্রাল ফোর্স? তারা বিভিন্ন স্কুলে ডাম্পিং অবস্থা আছে, তারা খাওয়া দাওয়া করছে আর সকাল বিকেল হাঁটাউটি করছে, তাদেরকে তো ব্যবহার করতে দেখছি না। আমরা এটাই জিজ্ঞেস করেছিলাম, এটা চলতে থাকবে কিনা, এই যে এফআইআর নেমডে আসামি তা গ্রেপ্তার হবে কিনা। কিছু তথ্য তো দিয়েছে, 1-2 জন নাম পাওয়া গ্রেপ্তার হয়েছে, গ্রেপ্তার হওয়ার পরে থানা থেকে জামিন হয়েছে, জামিন হওয়ার গিয়ে যাওয়ার পরে বলছে আর থাকতে পারবে না। আমি আজকে একটা প্রত্যক্ষ করেছি কোথায় গেছে রাজনীতি। আমার গাড়িতে চালা পার্টির গাড়িটা, ও ড্রাইভারের বাড়ি আমাদের বরিক্ষ চৌমনি ঘাসনোয়াগাঁও, তার বাড়িতে দুপুর 2টায় গিয়ে আজকে আক্রমণ করেছে। তার ঘর ভেঙেছে দরজা, তার স্ত্রী বেরিয়ে এসেছে, সে তো বাড়িতে নেই, সে গাড়ি চালাতে পারবে না। তার মা এগিয়ে গেছে, তার মাকে মেরেছে, তার স্ত্রীকে মারার চেষ্টা করেছে। ওদের চিৎ করে আশেপাশের লোক আশাদুরা সরে গেছে, বলছে যে সে যদি গাড়ি চালানো বন্ধ না করে তাহলে এই পরিবারকে এখানে রাখবে না, তার বাড়ি শুদ্ধ জ্বালিয়ে দেবে। আমি বলেছি স্ত্রীকে, তাহলে আমার ড্রাইভারকে আক্রমণ না করে আমাকে আক্রমণ করতে ভালো ছিল না? সে তো একটা চাকরির জন্য এখানে এসছে আমার গাড়ি চালাতে, তার কাছে তো পার্টিটা বহু পরের কথা, তার তো আগে জীবন জীবিকা। তাহলে আমাদের গাড়ি কেউ চালাতে পারবে না, আমাদের সঙ্গে কেউ আসতে পারবে না। এটাই কি গণতন্ত্র? সব কথা শোনার পরে এসপি তো ওনার কথা বলেছেন যে আমাদের ফোর্স ঠিকই বলেছেন আছে, গ্রাউন্ডে হচ্ছে না। 100 নম্বরে ফোন দিলে আমরা এই ব্যবস্থা রেখেছি, উইদিন 10 মিনিটস সেই জায়গায় গিয়ে সিকিউরিটি ফোর্স পৌঁছতে পারবে, মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে। আমাদের সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের যেটা বলেছে, আমি পশ্চিম জেলার যে 14টা কেন্দ্র আছে সব কেন্দ্রে সেইভাবে ব্যবস্থা আমরা করেছি, সাফিসিয়েন্ট ফোর্স আমাদের হাতে আছে। তিনি সরকারি কথা বলেছেন, কিন্তু এই বাস্তবটা আমরা দেখছি না। আমরা বলতে চাই আপনাদের মাধ্যমে যে ত্রিপুরার মানুষ কিন্তু এটা মেনে নেবে না। আমি এটাও বলে এসেছি, এই যে ছেলেপেলেগুলো